ওয়েলকাম ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুব সুন্দর করে জেনে নেব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করা হয়। একদম সোজা, মাত্র 5টি নিয়ম যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের কখনোই কিন্তু ভুল হবে না ভয়েস চেঞ্জ করতে। অত্যন্ত সোজা। দেখো, আমি তোমাদের জন্য নিয়মগুলি অলরেডি লিখে রেখেছি এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে এই নিয়মগুলিকে আমরা প্যাসিভ ভয়েস করতে গিয়ে ফলো করব। তো দেখো, প্রথম নিয়ম লেখা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অবজেক্ট আর সাবজেক্ট, এটা আশা করি তোমাদের জানা আছে। যদি না জানা থাকে আমি এই ভিডিও সেটাও ক্লিয়ার করব। দ্বিতীয় নাম্বার দেখো, বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসবে। বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম মানে আমরা যখন এখানের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করছি তখন সেই সাবজেক্ট ওয়াইজ আমাদের যে বি ভার্ব প্রয়োজন সেটা আমরা সেখানে করব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব অ্যাম, ইজ, আর। তাহলে অ্যাম ব্যবহার হবে আই অ্যাম, আয়ের সাথে। ইজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার কোনো কিছু যদি সাবজেক্ট হয়, এবং আর ব্যবহার হয় ইউ এবং বাকি সব প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, তাই না? তো সেই জন্য এখানে লেখা আছে বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসবে। তারপরে দেখো, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব প্যাসিভ ভয়েসে ভিপিপি বা ভার্ব 3 হবে। মানে ভার্বের যে 3টে জেনারেল রূপ আছে, যেমন ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, সি, স, সিন, ওকে, প্লে, প্লেড, প্লেড। এই যে আমি শেষের যে রূপটি বলছি সেটা হলো V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। পিপি মানে পাস্ট পার্টিসিপল রূপ বা ভার্ব 3 আমরা বলতে পারি, ভার্ব 3। তো সেটি অলওয়েজ কিন্তু সেই ভার্বটি বসবে। এটি খুব সুন্দর করে খেয়াল রাখবে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে মূল যে ভার্বটি থাকবে সেটা যে রূপেই থাকুক না কেন, যে রূপেই থাকুক না কেন, আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা V3 করব মেন ভার্বটিকে। 4 নাম্বার নিয়ম দেখো, তারপর সাধারণত বাই প্রেপোজিশন বসে। বাই আমরা দেখব কি যে প্যাসিভ ভয়েস করতে গিয়ে বাই এই প্রেপোজিশনটা বসিয়ে তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে তাকে অবজেক্ট করব, মানে বাই দিয়ে তারপরে লিখব। এখানেই কিন্তু আমাদের আসল যে ভয়েস চেঞ্জের কাজ সেটা কমপ্লিট। কিন্তু 6 নম্বরে বলা আছে যদি অ্যাক্টিভ ভয়েসে আরও কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, মানে আরও যদি কিছু বলার থাকে, এগুলি ছাড়াও যদি সেন্টেন্সটি আরও লেন্দি থাকে, লম্বা থাকে, এবং সেখানে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সেন্টেন্সটা কনক্লুড করা থাকে, তাহলে কিন্তু শেষে আমরা সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা বসিয়ে দেব। আশা করছি এটুকু সিম্পল ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, যদি না বুঝতে পেরেছো তো চলো উদাহরণের মাধ্যমে আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দেব। যেমন আমি লিখছি, দেখো 1 নাম্বার, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছি বা লিখেছিলাম। ওকে, দেখো আই রোট, এই দেখো রোট ভার্বের কোন রূপ আছে? ঠিক, ভার্বের সেকেন্ড রূপ আছে। আর ভার্বের সেকেন্ড রূপ কোন টেন্সে ব্যবহার হয়? আমরা জানি ভার্বের সেকেন্ড রূপ একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে সেখানে শুধুমাত্র ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার হয়। তো এটা আমরা জেনে গেলাম কি কোন টেন্স আছে, এখানে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। চলো আমি আগেই বললাম কি অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এরকম লেখা আছে। তো সাবজেক্ট আর অবজেক্ট সেটা কি? আমরা জানি কি একটা সেন্টেন্সের যে কর্তা যে মেন কাজটি করে, একটা কাজ বলা আছে চিঠি লেখার কাজ, কাজটি যে করেছে সে হলো সেই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, সেই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে আই সাবজেক্ট। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো সে যে কাজটি করেছে, লিখেছে। কি লিখেছে? যেটা আনসার আসছে সেটা, এ লেটার, একটা চিঠি লিখেছে, সেটা হয়ে গেল এই সেন্টেন্সের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট এবং পেয়ে গেলাম অবজেক্ট। অবজেক্টকে আমরা কিভাবে বের করব একটা সেন্টেন্সে? আমরা এখানে এই যে ভার্বটি আছে, ভার্বটিকে
কি বা কাকে দিয়ে প্রশ্ন করব কাকে? এই ভার্বকে। ভার্বকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, এই দেখো লিখেছি বা লিখিয়াছি, আমি লিখিয়ে আছি একটা চিঠি, তাহলে কি লিখিয়ে আছি? আনসার আসছে দেখো একটা চিঠি। কাকে লিখিয়ে আছি? একটা চিঠিকে, একটা চিঠি লিখেছি, তাই না? এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের আনসার যেটা আসছে সেটা হয়ে গেল এই সেন্টেন্সের অবজেক্ট। বোঝা গেল? তাহলে এখানে পেলাম সাবজেক্ট, এখানে পেলাম ভার্ব, এখানে পেলাম অবজেক্ট। একটা সেন্টেন্স হতে গেলে জেনারেলি এই কনস্ট্রাকশনটা জেনারেলি থাকে। ওকে, তো দেখো আমরা প্যাসিভ ভয়েস করতে গিয়ে তোমাদেরকে আর একটা কথা আমি জানিয়ে দিই, সেটা হলো কি, যে ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করব সেই ভার্বটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে হবে। সেটা কি? সেটা আর কিছুই নয়, যে ভার্বের অবজেক্ট থাকে, এই যে এ লেটার, ভার্বকে প্রশ্ন করে আমরা এ লেটার পেলাম, তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বকে বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তাই যে বাক্য ইনট্রানজিটিভ ভার্ব থাকবে বা যে বাক্যের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব থাকবে সেই বাক্যটি আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। সেটা কেমন? যেমন আই রিড, আমি পড়ি। আই রিড এটার মানে হলো আমি পড়ি, এটিকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। কেন? কারণ এখানে এই ভার্বের অবজেক্ট নেই। কি পড়ি, কি পড়ি, যদি আমি এখানে লিখতাম বুক, আই রিড বুক, আমি বই পড়ি, তখন এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। আর যদি বুক না থাকে তখন এই ভার্বটি হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? ভার্ব একটাই, সে কখনো ট্রানজিটিভ কখনো ইনট্রানজিটিভ। যদি থাকে অবজেক্ট তাহলে ট্রানজিটিভ, যদি না থাকে অবজেক্ট তাহলে ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। ক্লিয়ার? তো চলো এই বাক্যটিকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব সেটা দেখে নিই। আচ্ছা, এটা কি ভয়েস? অবশ্যই আমরা জানি এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ প্যাসিভ ভয়েস করতে চলেছি। আমাদের তবুও জানতে হবে যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, তাই না? কখনো দেখবে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করো। কখনো দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করো। তো অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা? যে বাক্যের মধ্যে কর্তা অ্যাক্টিভ থাকবে, মানে কাজটা কর্তা অ্যাক্টিভলি করবে, কর্তাকে বেশি জোর দেওয়া হবে, সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যেখানে কাজটাকে জোর দেওয়া হবে যে বাক্যের মধ্যে, সেটা হলো প্যাসিভ ভয়েস। যেমন এই অর্ডারটি দেওয়া হয়েছে, এই অর্ডারটি দেওয়া হয়েছে, আমাদের মেনে চলতে হবে। এই অর্ডারটি দেওয়া হয়েছে, আমাদের মেনে চলতে হবে। দেখো এই যে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে, আমরা সে অর্ডারের উপর জোর দিচ্ছি। অর্ডারটা কে দিয়েছে সেটা আমরা বলছি না। এই যে কে দিয়েছে অর্ডার, সেটা যখন উজ্জ্ব থাকছে, মানে কেউ না কেউ অর্ডার দিয়েছে, কোনো মুখ্যমন্ত্রী বা কোনো কোর্টের অর্ডার এটা হতে পারে। তো অর্ডারের ওপরে আমরা জোর দিচ্ছি, কিন্তু কে অর্ডারটা দিয়েছে তাকে জোর দিচ্ছি না। যখন আমরা কাজটার উপর জোর দিচ্ছি সেটা হলো প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ? কারণ কর্তা প্যাসিভ, কর্তা সাইডে আছে, কর্তার অত গুরুত্ব নেই। আর যখন কর্তাকে আমরা গুরুত্ব দেব তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন আমাদের মুখ্যমন্ত্রী এটা বলেছেন, বা আমাদের হেড স্যার এটা বলেছেন, আমাদের হেড স্যার এটা বলেছেন। আমরা যেটা বলেছে সেটা গুরুত্ব দিচ্ছি তো বটে, কিন্তু কে বলেছে? আমাদের হেড স্যার বলেছেন, আমাদের হেড স্যার বলেছেন, আমরা হেড স্যারের উপর গুরুত্ব দিচ্ছি, তখন এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। বোঝা গেল? তো এইখানে দেখো আই রোট এ লেটার, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, কারণ আমি লিখেছি এটা গুরুত্ব পাচ্ছে। বোঝা গেল? এটা গুরুত্ব পাচ্ছে। তো দেখো এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। কিভাবে করব দেখে নাও। এর নিয়মটা কি দেখো, আই রোট এ লেটার। ফার্স্ট নিয়ম কি? প্যাসিভ ভয়েস করতে গিয়ে বলা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো এ লেটার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ফার্স্ট লিখব এ লেটার। ওকে, 1 নম্বর নিয়ম হয়ে গেল। 2 নম্বর নিয়ম মনে রাখতে হবে আমাদের,
বি ভার্ব প্রয়োজনীয় ফর্ম বসবে। যেটা বি ভার্ব, এখানে দেখো কোনো বি ভার্ব নেই, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি আগের ভিডিওতে বলেছি কোন টেন্স থাকলে কোন বি ভার্বকে নেওয়া হবে, কোন টেন্স থাকলে কোন হেল্পিং ভার্বগুলো নেওয়া হবে। আমি আগের ভিডিওতে বলেছি। 1 নাম্বার 2 নাম্বার যে ভয়েসের 2টি ভিডিও আপাতত দেওয়া আছে, সেগুলি অবশ্যই দেখে নিও, তাহলে এই ভিডিও তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং বোঝাটা ভীষণ ইজি হয়ে যাবে। তাহলে দেখো এ লেটার, এখানে আমরা দেখছি যে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে আমরা বি ভার্বগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেব। কেন নেব আমি বলেছি আগের ভিডিওতে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। এ লেটার, তাহলে বি ভার্বের প্রয়োজনীয়, কোনটা প্রয়োজনীয়? লেটারের সাথে আমরা নেব ওয়াজ। পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ আর ওয়্যার থাকে, তাই আমরা নিলাম ওয়াজ, কারণ এ লেটার হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এ লেটার ওয়াজ। এরপরে আমাদের দেখো 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব প্যাসিভ ভয়েসের ভিপিপি বা V3 হবে, মানে ভার্বের এখানে মূল ভার্ব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এটা, রোট হলো মূল ভার্ব। তাহলে রোটের 3rd ফর্ম কি? পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? শেষের রূপটি কি? রাইট, রোট, রিটেন। রিটেন হলো ভিপিপি, তাই আমরা এখানে লিখব রিটেন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এ লেটার ওয়াজ রিটেন। এরপরে দেখো 4 নম্বর নিয়ম। তারপর সাধারণত বাই প্রিপোজিশন বসে, সাধারণত বাই প্রিপোজিশন বসে। আরও অনেক প্রিপোজিশন আছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, যেমন লিসেন টু, ঠিক আছে, এই ধরনের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলি সেখানে বসে। বাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশন বসে। ওকে, তো এ লেটার ওয়াজ রিটেন, তারপরে 4 নম্বর নিয়মে আমাদের বলা আছে বাই। বাই হলো 5 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আই, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তাহলে এখানে আই, বাই দিয়ে বসবে আই। ঠিক কি? একদম না, কারণ আমরা দেখব ভয়েস চেঞ্জ করতে গিয়ে বেশ কিছু যে প্রোনাউনগুলি আছে, সেই প্রোনাউনগুলির রূপ কিন্তু পরিবর্তন হয়। বোঝা গেল? যে প্রোনাউনগুলি সাবজেক্ট রূপে থাকে, প্রোনাউনগুলি অবজেক্ট রূপে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন আই থাকলে হবে মি, আই থাকলে হবে মি। ওকে, আই থাকলে হবে মি। এ লেটার ওয়াজ রিটেন বাই মি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। দেখো সমস্ত নিয়ম ফলো করলো 5 নম্বর নিয়ম পর্যন্ত। এরপরে এই সেন্টেন্সে যদি আরও কিছু থাকতো তখন সেটি বসতো। যেমন আই রোট এ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল একটা চিঠি লিখেছিলাম, তাহলে আমরা এখানেও লিখতাম এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এরপর শেষে লিখতাম ইয়েস্টারডে। ওকে, শেষে লিখতাম ইয়েস্টারডে। বোঝা গেল? তাহলে 6 নম্বর শেষে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকাল মানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, টাইম বোঝাচ্ছে, সেটা আমরা শেষে বসাবো। বোঝা গেল? তো এই বাক্যটি দেখো, আই রিড বুক, এখানে আমি আই বাদ দিচ্ছি, এখানে আমি লিখছি সি, সি রিডস এ বুক। সে একটা বই পড়ে, সে একটা বই পড়ে, কোন একটা বই সে পড়ে, রেগুলার পড়ে, এটা আমরা বলতে পারি। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলাম? কারণ ভার্বের সাথে এস যোগ আছে, ভার্বের সাথে এস একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যোগ থাকে, এস বা ইএস। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এটাকে আমরা পরিবর্তন করব একই রূপে। কি করব? এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্টকে এ বুক, আশা করছি তোমরা অবজেক্ট বের করতে পেরে গেছো। কিভাবে? রিডসকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, কি পড়ে না একটা বই পড়ে। তাহলে আমরা এখানে লিখব এ বুক। লক্ষ্য করে দেখবে এখানে এ স্মল এ আছে, যেহেতু একে আমরা সাবজেক্ট করছি তাই এ ক্যাপিটাল হয়ে যাচ্ছে, কারণ সেন্টেন্স শুরু হচ্ছে এ দিয়ে। ওকে, তাহলে এ বুক, এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে 2 নম্বর নিয়ম আছে, প্রয়োজনীয় বিভাব নেবে। কি বিভাব নেবে? আমরা দেখছি কি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্যাসিভ ভয়েস করতে গিয়ে নেবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভাব। তাহলে নেবে এ বুক
ইজ, এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে ইজ নিচ্ছে। কেন ইজ নিচ্ছে? কারণ এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এ বুক ইজ। এরপরে আছে দেখো কি 3 নাম্বার ভিপিপি, ভার্বের তৃতীয় রূপ। তাহলে রিড, রেড, রেড। ওকে, 3 নাম্বার আর ই এডি। তিনটে স্পেলিংই কিন্তু একই, উচ্চারণটা আমাদের একটু আলাদা। এ বুক ইজ রেড। ওকে, ইজ রেড। এরপরে কি? বাই প্রিপোজিশন, বাই। এখানে আছে সি, সি সাবজেক্ট রূপে আছে। সি যখন অবজেক্ট রূপে হবে তখন সি পরিবর্তন হবে হার, অবজেক্ট রূপ হলো হার। ওকে, সি এর অবজেক্ট রূপ হার। তাহলে এ বুক ইজ রেড বাই হার, একটা বই তার দ্বারা পড়া হয়, একটা বই তার দ্বারা পড়া হয়। এখানে একটা বই পড়া হয় এটার উপরে জোর দেওয়া হচ্ছে, কাজের উপরে জোর দেওয়া হচ্ছে, এবং বাই হার এটাকে আমার অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি এখানেও বলে দিতে পারি একটা বই পড়া হয়, একটা বই পড়া হয়, তাই এটি কিন্তু প্যাসিভ ভয়েস, কারণ এখানে কর্তা অনেকটা ইনঅ্যাক্টিভ। ওকে, আর এখানে দেখো সি রিডস, সে পড়ে, এখানে সি রিডস এটার উপরে জোর দেওয়া হচ্ছে, তাই এটি হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। বোঝা গেল? অ্যাক্টিভ ভয়েস জেনারেলি আমরা যে টেন্সগুলো করি সেগুলো অ্যাক্টিভ ভয়েস। এরপরে চলো আরও একটা উদাহরণ তোমাদের দেখাই। দেখো আমি যদি লিখি ক্যাটস, বিড়াল, ক্যাটস, ক্যাচ, মাইস, এটির মানে কি? ক্যাটস বিড়ালেরা ক্যাচ ধরে, মাইস ইঁদুর। তাহলে এখানে দেখছি কি বিড়াল, বিড়াল হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, ক্যাচ হলো ভার্ব, মাইস হলো অবজেক্ট। ধরে কি ধরে? না ইঁদুর ধরে। ওকে, তো এরপর একে প্যাসিভ ভয়েস করতে গিয়ে আমাদের প্রথম নিয়ম অবজেক্টকে সাবজেক্ট রূপে পরিবর্তন করব। তাহলে মাইস, MICE, কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি করে বুঝলাম? কারণ ভার্বের সাথে কিছু যোগ নেই, ভার্বের প্রথম রূপ আছে এবং কর্তা আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ক্যাটস, ক্যাটসের সাথে এস আছে। তাহলে মাইস, এবং মাইসটা দেখো কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। মাইস বলতে ইঁদুরগুলি, অনেক ইঁদুরকে বোঝায়, একের বেশি। তাহলে মাইস। তাহলে এরপরে দ্বিতীয় আছে বিভার্ব নেবে। কি বিভার্ব নেবে? যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এম, ইজ, আর এদের মধ্যে নেবে আর কে। কেন? কারণ আমি আগের ভিডিওতে বলেছি, দেখবে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভার্বগুলি নেবে। মাইস আর, এরপরে আছে 3 নাম্বার ভিপিপি। তাহলে ক্যাচ, কট, কট, CAUGHT। মাইস আর কট জেনারেলি বাই প্রিপোজিশন, বাই ক্যাটস। বোঝা গেল? মাইস আর কট বাই ক্যাটস। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভয়েস শিখতে গেলে জাস্ট এই 5টি নিয়ম তোমরা নখদর্পণে রাখো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ভয়েস চেঞ্জ করতে। এই যে নিয়মটি যদি তোমরা রাখো মনের মধ্যে, খুব ভালো করে যদি তোমরা মনের মধ্যে রাখতে পারো বা মনে করতে পারো, তাহলে কিন্তু পরবর্তী যে কোনো ভয়েস তোমরা খুব ইজিলি পারবে। এই নিয়মটি ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও। বারবার ভিডিওটি দেখে তোমরাও অনেক প্র্যাকটিস করো, অনেক সেন্টেন্স দিয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করো। দেখো এই নিয়মকে ফলো করে তোমরা খুব সুন্দর করতে পারবে। এরপরে এটা তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো প্রেজেন্ট ইনডেফিনিটের কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কীভাবে প্যাসিভ ভয়েস করব, প্রেজেন্ট পারফেক্টের কীভাবে প্যাসিভ ভয়েস করব। এইভাবে প্রতিটি টেন্সের আমি কিভাবে প্যাসিভ ভয়েস করা হয় সেটা আমি পরপর আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো আজ এটুকুই। এইভাবে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।